সারা দেশে ভূমিকম্প নিয়ে এএনবি নিউজের বিশেষ প্রতিবেদন। সংবাদ সূত্র জাতীয় গণমাধ্যম। জাস্ট বিডি নিউজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীতে ভূমিকম্পে নিহত ৩। ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা সহ সারা দেশ। আবহাওয়া অফিস জানিয়েছে, নরসিংদীতে উৎপত্তি হওয়া কম্পনটির ঢাকায় মাত্রা ছিল 5.7। এতে রাজধানীর পুরানা ঢাকার বংশালে বিল্ডিংয়ের রেলিং ভেঙে ৩ জন মারা গেছেন বলে জানা গেছে। ২১ নভেম্বর শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন বংশাল থানার ডিউটি অফিসার। তিনি জানিয়েছেন, বংশালের কসাইতলীতে ৫ তলা ভবনের রেলিং ভেঙে পড়লে ৩ জন পথচারী নিহত হয়। দৈনিক জনকণ্ঠের খবর, ভূমিকম্প আতঙ্কে গাজীপুরে ২ কারখানার ২ শতাধিক শ্রমিক আহত। গাজীপুরে ভূমিকম্পের সময় কারখানা থেকে তাড়াহুড়ো করে বের হতে গিয়ে টঙ্গী ও শ্রীপুর ২ পোশাক কারখানায় কমপক্ষে ২ শতাধিক শ্রমিক আহত হয়েছেন। ২১ নভেম্বর শুক্রবার সকাল 10টা 40 মিনিটে রিক্টার স্কেলে 5.7 মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ার পর এই দুটি ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহতদের অধিকাংশই সিঁড়িতে পড়ে যাওয়া, ধাক্কাধাক্কি ও পদদলিত হয়ে আহত হন। শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেও টঙ্গীর বিসিক এলাকার ৯ তলা ভবনের ফ্যাশন পালস লিমিটেড কাজ চলমান ছিল। কয়েক হাজার শ্রমিক কর্মরত অবস্থায় হঠাৎ ভবন কাঁপতে শুরু করলে শ্রমিকেরা একযোগে নিচে নামতে থাকেন। তবে কারখানায় জরুরি নিরাপত্তা গেট বন্ধ থাকায় ভেতরে তীব্র চাপ তৈরি হয়। আতঙ্কে ছুটোছুটি করতে গিয়ে বহু শ্রমিক পদদলিত হয়। আহতদের টঙ্গীর শহীদ আহসানুল্লাহ মাস্টারের জেনারেল হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে হঠাৎ কয়েকশো শ্রমিক ভিড় দেখা দেয়। জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান এডি জানান, ভূমিকম্পের পরপরই শতাধিক শ্রমিক চিকিৎসা নিতে আসেন। একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনার পর হাসপাতাল এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড গ্রামের ডেনিমেকের 7 তলা ভবনে প্রায় 10,000 শ্রমিক কাজ করেন। ভূমিকম্প শুরু হতেই ভবনের বিভিন্ন তলায় থাকা শ্রমিকেরা একযোগে সিঁড়িতে নেমে আসতে গিয়ে সিঁড়ি জুড়ে তীব্র চাপ সৃষ্টি হয়। ভিড়ের মাঝে দেয়ালে ধাক্কা, সিঁড়িতে পড়ে যাওয়া এবং একে অপরের উপর চাপা পড়ে শতাধিক শ্রমিক আহত হন। শ্রমিক মনির হোসেন জানিয়েছেন, ভূমিকম্প শুরু হওয়ার মাত্র সবাই দৌড়াদৌড়ি শুরু করে, অথচ কারখানার প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। শ্রমিকেরা ফটক ভাঙতে গেলে সেটি হুড়মুড় করে পড়ে গিয়ে অনেকে চাপা পড়েন। কারখানার মানব সম্পদ কর্মকর্তা মহিদুল হাসান বলেছেন, নিরাপত্তা কর্মীরা ফটক বন্ধ করেছিলেন, এর বাইরে আপাতত কিছু বলা সম্ভব নয়। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শফিকুল ইসলাম জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সজীব আহমেদ বলেন, আহত শ্রমিকদের সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে তদারকি করা হচ্ছে। প্রশাসন ও স্থানীয়রা বলছেন, ভূমিকম্পের মতো জরুরি পরিস্থিতিতে কারখানার গেট বন্ধ থাকা এবং একসাথে কয়েক হাজার শ্রমিকের সিঁড়ি দিয়ে নামার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। শ্রমিকদের অভিযোগ, কারখানার জরুরি মহড়া ড্রিল নিয়মিত না হওয়ায় সবাই আতঙ্কে পড়ে ছুটোছুটি শুরু করে। শুক্রবার সকাল 10টা 39 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল 5.7। এটি বাংলাদেশ ও ভারত 2 দেশের অনুভূত হয়েছে। ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে চারদিকে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। risingBD.com-এর সংবাদ, ভূমিকম্পে আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নরসিংদীতে ভূমিকম্পে 2 জন নিহত এবং কমপক্ষে 67 জন আহত হয়েছেন। নিহতরা হলেন পলাশ উপজেলার কাজল আলী এবং গাবতলীর উমর মিয়া। 21 নভেম্বর শুক্রবার দুপুরে পলাশ থানার অফিসার ইনচার্জ ওসি মনির হোসেন গণমাধ্যমকে বলেছেন, আমরা পলাশ উপজেলায় একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছি, এখনও উদ্ধার তৎপরতা চলমান রয়েছে।
গাবতলীতে ভূমিকম্পে দেয়াল ধসে পড়ে আহত হন ওমর মিয়া। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। নরসিংদী জেলা সদর ও আশেপাশের বিভিন্ন স্থানে মোট ৬৭ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। তাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ভূমিকম্পে নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অনেক ভবনে ফাটল ধরেছে, কিছু ভবন হেলে পড়েছে, বেশি কিছু ব্যবসা প্রতিষ্ঠানে ক্ষয়ক্ষতি হয়েছে। সুমন মিয়া নামের এক ব্যক্তি গণমাধ্যমকে বলেছেন, এত জোরে কাঁপছিল যে দৌড়ে বাড়ি বের হওয়া ছাড়া উপায় ছিল না। আমাদের বাড়ির দেয়ালে বড় ফাটল ধরেছে। দোকানি রহিমউদ্দিন বলেছেন, দোকানের কাচের শোকেস ভেঙে গেছে, মালামাল ছড়িয়ে ছিটিয়ে নষ্ট হয়ে গেছে। জীবনে এমন ভয়াবহ কম্পন দেখিনি। নরসিংদীর সিভিল সার্জন ডাক্তার সৈয়দ শামীম আহমেদ বলেছেন, আমরা আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দিচ্ছি। যাদের অবস্থা গুরুতর তাদের দ্রুত ঢাকায় রেফার করা হয়েছে। ভূমিকম্পের পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজে অংশ নেন। জেলা প্রশাসন ক্ষয়ক্ষতির নিরূপণে কাজ করছে। দৈনিক জনকণ্ঠের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, 9 মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ, ঢাকা নিয়ে বিশেষ হুঁশিয়ারি বিশেষজ্ঞদের। বাংলাদেশকে ঘিরে বড় ধরনের ভূমিকম্পের আশঙ্কা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। ভূমিকম্পবিদরা জানিয়েছেন, দেশটি 3টি টেকটনিক প্লেটের সংযোগস্থলে থাকায় এখানে যে কোনো সময় 9.0 মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত আনতে পারে। তাদের মতে এই ধরনের ধ্বংসাত্মক কম্পন ঘটলে রাজধানী ঢাকার অর্ধেক ভবন পর্যন্ত মাটিতে মিশে যেতে পারে, আর এতে বিপদে পড়বে লক্ষাধিক মানুষের জীবন। বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সম্ভাব্য ঝুঁকির বিষয়ে সতর্ক করে আসছেন, কিন্তু দেশে দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি এখনও খুব সীমিত। বড় ভূমিকম্প সামলাতে সক্ষমতা বর্তমানে 20%-এরও কম, যা পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। এদিকে সরকার এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো সম্ভাব্য ক্ষতি কমাতে উদ্ধার ও প্রতিক্রিয়া ব্যবস্থার উন্নয়নে কাজ করছে বলে জানানো হয়েছে। তবে ভূতাত্ত্বিকদের সতর্কবার্তা আরও স্পষ্ট। উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব অঞ্চল, বিশেষ করে সিলেট, চট্টগ্রাম এবং ঢাকার ঝুঁকি দ্রুত বেড়ে চলছে। তাদের মতে এখনই সারা দেশে ভবনগুলোর নিরাপত্তা যাচাই, সঠিক নির্মাণ বিধি প্রয়োগ এবং নিয়মিত ভূমিকম্প মহড়া চালু না করলে ভবিষ্যৎ ক্ষয়ক্ষতি হতে পারে ভয়াবহ। ফলে জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তা নির্মাণ নিশ্চিত করাকে সময়ের দাবি হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। জনকণ্ঠের আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে, টঙ্গীতে ভয়াবহ ভূমিকম্পে 6তলা ভবন হেলে পড়েছে। ভয়াবহ ভূমিকম্পে টঙ্গীতে হাজার হাজার দালান কোঠা ও ঘরবাড়ি বেশ কিছু সময় ধরে দুলতে থাকে। আতঙ্কিত মানুষজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন এবং দোয়া-দরুদ পড়তে থাকেন। অনেকেই বড় বড় আবাসিক ভবন ও মার্কেট থেকে নামতে গিয়ে আহত হয়েছেন। ঘরের আসবাবপত্র ঝাঁকুনিতে ফ্লোরে পড়ে যায়। আতঙ্কে অনেকে আজান দিতে থাকেন। এদিকে ভূমিকম্পের সময় টঙ্গীর স্টেশন রোডে একটি 6তলা ভবন 12তলা ভবনের উপর হেলে পড়েছে। অনেক ভবনে ফাটল দেখা দিয়েছে, আবার অনেক ভবন স্থানকে ভূমিকম্পের সময় টঙ্গীর স্টেশন রোডে একটি 6তলা ভবন 12তলা ভবনের উপর হেলে পড়েছে। অনেক ভবনে ফাটল দেখা দিয়েছে, আবার অনেক ভবন স্থানচ্যুত হয়ে পড়া, দরজা ও কাচি গেট লাগানো যাচ্ছে না। ভয়াবহ ও ভীতিকর এই ভূমিকম্প টঙ্গীর হাজার হাজার মানুষকে আতঙ্কিত করে তোলে। ভূমিকম্পের সময় মানুষজন কান্নাকাটি করতে দ্বিধাগ্রস্তভাবে এদিক সেদিক ছোটাছুটি করতে থাকে।